দর্শক সবাইকে বাদল ভেজা বর্ষায় সুস্বাগতম। আপনারা দেখতে পাচ্ছেন বৃষ্টি পড়ছে, এই বছরের প্রথম বৃষ্টি। আমরা দেখতে পাচ্ছি বৃষ্টির পানিতে কিন্তু শহর ভিজে যাচ্ছে। দর্শক, প্রতিটি বছর নতুন করে আসে এবং নতুন বছরের এই নতুন বর্ষা মনে দোলা দিচ্ছে সকলের মনে প্রাণে। আপনারা দেখতে পাচ্ছেন আমরা এখন কিন্তু বর্তমানে মিরপুর এলাকায় অবস্থান করছি। ভাসানটাক এলাকায় এখন আমরা দাঁড়িয়ে আছি। ঠিক এখানে কিন্তু বাচ্চারা কিন্তু খেলাধুলা করছে, যেমনটা আপনারা এখন দেখতে পাচ্ছেন। আমরা কিন্তু শৈশবে কিন্তু এমনটা দেখতাম, শৈশবে কিন্তু আমরাও এমনটা দিন পার করে এসেছি। আপনারা দেখতে পাচ্ছেন দুটি বাচ্চা, তারা কিন্তু বৃষ্টিতে ভিজে তারা কিন্তু খেলাধুলা করছে। ছোটবেলায় আমরা হয়তো ওদের মতো এভাবে কিন্তু খেলাধুলা করতাম, অর্থাৎ বৃষ্টিতে ভিজতাম। তো সময় গড়ানোর সাথে সাথে সকলে কিন্তু এখন যথেষ্ট ব্যস্ততার মধ্যে রয়েছি। এই সময়টাই কিন্তু এখন আর ছোটবেলায় ফিরে যাওয়া সম্ভব হচ্ছে না। তো দর্শক, আপনারা দেখতে পাচ্ছেন বছরের প্রথম বৃষ্টিতে কিন্তু শহর ভিজছে, শহর কিন্তু একদমই ভিজে একাকার হয়ে যাচ্ছে। আর বৃষ্টির এই সময়টা ভাগাভাগি করার জন্য লাইভে চলে আসলাম। যারা শহরের বিভিন্ন প্রান্তে এখন অবস্থান করছেন, হয়তো শহরের অন্য প্রান্তে এখন মেঘলা, বৃষ্টি হয়তো সেখানে পড়ছে না, তবে যে কোনো মুহূর্তে সেখানেও কিন্তু বৃষ্টির সম্ভাবনা থাকতে পারে। তবে এই মিরপুর, ঢাকা ক্যান্টনমেন্ট, ভাসানটাক এলাকায় কিন্তু বর্তমানে আমরা দেখতে পাচ্ছি বেশ পরিমাণে কিন্তু বৃষ্টি পড়ছে এবং বৃষ্টিতে কিন্তু পথ ঘাট একদমই ভিজে যাচ্ছে। আপনারা দেখেন দর্শক, এখানে দেখলেই বুঝতে পারবেন ভালোই বৃষ্টি পড়ছে। আকাশ যদি আমি একটু দেখাই আপনাদের, আকাশ মেঘাচ্ছন্ন, যানবাহন যাচ্ছে, বৃষ্টি পড়ছে। লোকেশনটা হচ্ছে ভাসানটাক এলাকা, ঢাকা 17 আসন ভাসানটাক এলাকায় এখন আমরা অবস্থান করছি। আমরা কিছুক্ষণ আগে শেরেবাংলা জাতীয় ক্রিকেট স্টেডিয়াম এখানে অবস্থান করছিলাম। সেখান থেকে অফিস যাওয়ার সময় কিন্তু আমরা বৃষ্টির মাঝে কিন্তু আটকা পড়ে গেলাম এবং ভাবলাম কেননা আপনাদের সাথে বিষয়টা শেয়ার করি, বৃষ্টির এই মুহূর্তটা আপনাদের সাথে ভাগাভাগি করি। হয়তো শহরের অন্যান্য প্রান্তে কিন্তু এখন বৃষ্টি পড়ছে না, ঠিক এই মুহূর্তে কিন্তু এখানে কিন্তু বৃষ্টি পড়ছে এবং বেশ এনজয় করছি আমরা। আমরা দুইজন এখন এখানে অবস্থান করছি, আমি এবং আহমেদ বাইজিদ। আমরা অফিসে যাচ্ছিলাম, ঠিক এই সময়টায় বৃষ্টিতে আটকা পড়ে গেলাম। দর্শক, আমরা অনেক বাচ্চাদের দেখতে পাচ্ছি যারা কিন্তু এই বৃষ্টিতে ভিজে খেলাধুলা করছে। শৈশবের কথা কিন্তু আমাদের মনে পড়ে গেল ওদের দেখে। কারো হাতে আমরা ছোট ছোট হাই পাতিল দেখছি, আবার কেউ বৃষ্টিতে ভিজে ভিজে এখানে খেলাধুলা করছে। যেমনটা ছোটবেলায় একই বয়সে আমরা যখন বসবাস করতাম, তখন কিন্তু আমরাও ওদের মতো বৃষ্টিতে ভিজে খেলাধুলা করতাম। তো বিষয়টা দারুণভাবে মনে পড়লো, ছোটবেলার সেই স্মৃতিচারণ কিছুটা করলাম এবং এই মুহূর্তে বছরের প্রথম বৃষ্টি আমি দেখলাম। হয়তো আপনারা শহরের অন্য প্রান্তে হয়তো দেখতে পারেন অথবা জেলা শহরগুলোতে দেখতে পারেন, তবে ঢাকায় এই প্রথম কিন্তু আমি বৃষ্টির দেখা পেলাম, বছরের প্রথম বৃষ্টি। দর্শক, আমরা এখন বর্তমানে অবস্থান করছি ভাসানটাক এলাকায়, অর্থাৎ ঢাকা 17 আসনের ভাসানটাক এলাকায় কিন্তু আমরা অবস্থান করছি। ভাসানটাক থানার খুবই নিকটে বলা যায়। ভাসানটাক থানা কিন্তু আমাদের একদমই কাছাকাছি, কয়েক কদম সামনে গেলেই হয়তো ভাসানটাক থানা। তবে আমরা এখন যেখানে দাঁড়িয়ে আছি থানার কিছুটা কাছাকাছি। আপনারা দেখতে পাচ্ছেন বাচ্চারা কিন্তু খেলাধুলা করছে, বৃষ্টিতে তারা কিন্তু উল্লাস করছে। আমাদের সাথে দেশের বিভিন্ন প্রান্ত থেকে সাধারণ নাগরিক যারা রয়েছে তারা কিন্তু যুক্ত রয়েছে এবং বিভিন্ন প্রান্ত থেকে কিন্তু তারাও দেখছে। আপনারা দেখতে পাচ্ছেন প্রচুর পরিমাণে কিন্তু বৃষ্টি পড়ছে, অর্থাৎ বর্ষার আবির্ভাব, জ্যৈষ্ঠের আবির্ভাব, সব কিছুই কিন্তু আমরা জানান দিচ্ছে। শীত গেল গেল বলেই কিন্তু একটা আভাস দিচ্ছে, অর্থাৎ শীত কিন্তু চলে যাচ্ছে, সেটার কিন্তু একটা বার্তা আমরা দেখতে পাচ্ছি এই বৃষ্টির মাধ্যমে। এখন হয়তো ধারাবাহিকভাবে আমরা কিন্তু বেশ কিছুদিন এভাবে বৃষ্টি হয়তো দেখতে পারি এবং বৃষ্টির পরবর্তী সময়ে কিন্তু আবার আমরা
যেই ফলের মৌসুম সেটা কিন্তু দেখব। অর্থাৎ শীতের পর আপনার বসন্ত আসবে, বসন্তের যেই হাওয়া, হিমেল হাওয়া, সেটা কিন্তু আমরা কিছুদিন পরে কিন্তু দেখতে পারবো। বসন্তের সুবাতাস আমরা প্রত্যক্ষ করব আকাশে বাতাসে এবং পথে ঘাটে। আমরা এখন ঢাকার ভাসানটেক এলাকায় অবস্থান করছি এবং এখান থেকে কিন্তু সরাসরি এই বৃষ্টির যেই মধুময় স্মৃতি, বৃষ্টির যেই সময়টা, এটা আপনাদের মাঝে তুলে ধরার চেষ্টা করছি। আপনাদের মধ্যে হয়তো অনেকে এখন অফিসে অবস্থান করছেন, অফিসে বসে কাজ করছেন, জানালার ফাঁক দিয়ে হয়তো বৃষ্টির যেই পরিবেশ সেটা হয়তো আপনারা দেখছেন। আবার কেউ হয়তো জ্যামে আটকা রয়েছেন, বাসের জানালা থেকে আপনারা বাইরে বৃষ্টির দৃশ্য হয়তো আপনারা দেখছেন। আর আমরা খোলা আকাশের নিচে একটি জায়গায় দাঁড়িয়ে আছি এবং এখান থেকে আমরাও একইভাবে আপনাদের মতো বৃষ্টির পরিবেশ আমরা দেখতে পাচ্ছি এবং বৃষ্টি কিন্তু আমরা উপভোগ করছি। দর্শক, শহরের কে কোন প্রান্তে আপনারা অবস্থান করছেন সেটা অবশ্যই কমেন্টসে আপনারা জানাবেন। আমরা বর্তমানে ভাসানটেক এলাকায় অবস্থান করছি এবং আমরা কিন্তু এই বছরের প্রথম বৃষ্টি আমরা এই মুহূর্তে উপভোগ করছি। শহরের অন্যান্য প্রান্তে আপনারা যারা অবস্থান করছেন সেখানে কি বৃষ্টি পড়ছে কিনা সেটাও আমাদের কমেন্টসে জানানোর চেষ্টা করবেন। তাহলে সবই মিলে আমরা এই বৃষ্টির পরিবেশটা উপভোগ করতে পারবো। আপনারা দেখতে পাচ্ছেন বেশ জোরে সোরে কিন্তু বৃষ্টি আছড়ে পড়ছে পিচ ঢালা সড়কের উপরে। দর্শক, আমরা কিন্তু বেশ এনজয় করছি। রমজানের এই সময়টায় বৃষ্টি কিছুটা প্রশান্তি দিবে, যারা রোজাদার রয়েছে তাদের মনে কিছুটা প্রশান্তি দিবে, স্বস্তি দিবে, বলা যায় কিছুটা রহমতের বৃষ্টি আমরা ধারণা করে নিতে পারি, যে বৃষ্টি আমরা প্রত্যক্ষ করছি এবং আপনারা দেখতে পাচ্ছেন ক্যামেরায়। দর্শক, আমরা বর্তমানে রাজধানীর ভাসানটেক এলাকায় অবস্থান করছি, ঢাকা 17 আসনের ভাসানটেক এলাকায় অবস্থান করছি, অর্থাৎ কচুক্ষেত ভাসানটেক এলাকা, এখানে কিন্তু আমরা অবস্থান করছি ভাসানটেক থানার খুব নিকটে। আপনি কোন এলাকায় বর্তমানে অবস্থান করছেন, বিশেষ করে যারা ঢাকা থেকে লাইভটি দেখছেন, তারা কি তাদের এলাকায় বৃষ্টি দেখতে পাচ্ছেন কিনা সেটাও কিন্তু আমাদের কমেন্টসে শেয়ার করবেন এবং যারা ঢাকার বাইরে অবস্থান করছেন তারাও আমাদের সাথে যুক্ত হবেন, তেমনটাই আমরা প্রত্যাশা করছি। দর্শক, বছরের প্রথম বৃষ্টি আপনারা দেখতে পাচ্ছেন, শিশু কিশোররা কিন্তু এভাবে খেলাধুলা করছে। আমি কিছুক্ষণ ধরে কিন্তু আপনাদের সেই চিত্র দেখাতে চেষ্টা করেছি এবং আপনাদের সাথে কিন্তু যুক্ত রয়েছি লাইভের সাথে। আমি আমিনুল ইসলাম, আমি বর্তমান ভাসানটেক এলাকায় আমি আপনাদের সাথে যুক্ত রয়েছি এবং আমার সাথে আহমেদ বাইজিদ, আমরা দুইজনই কিন্তু আপনাদের সাথে যুক্ত রয়েছি। আমরা একটি কাজে ক্রিকেট স্টেডিয়াম অর্থাৎ শেরেবাংলা জাতীয় ক্রিকেট স্টেডিয়ামে কিন্তু গিয়েছিলাম। সেখান থেকে অফিস যাওয়ার সময় কিন্তু আমরা এখানে আটকা পড়ে যাই এবং বৃষ্টির কারণে আমরা এখানে থেমে আপনাদের সাথে কিছুটা ভাগাভাগি করছি আনন্দমোহন মুহূর্ত। আপনারা দেখতে পাচ্ছেন আনন্দের মুহূর্তগুলো। প্রথম বৃষ্টি, সকলেই কিন্তু কিছুটা অবাক যে হঠাৎ করে এমনভাবে তুমুল বৃষ্টি হবে, এটা আশঙ্কার বাইরে ছিল। সাধারণ নাগরিকরা কিন্তু এটা হয়তো ধারণা করতে পারেনি। আপনারা আবারও দেখতে পাচ্ছেন বাচ্চারা কিন্তু এনজয় করছে বৃষ্টি। আপনারা দেখতে পাচ্ছেন বাচ্চাদের দেখতে পাচ্ছেন যারা বৃষ্টিতে ভিজছে। এমন সময় কিন্তু আমরাও পার করে এসেছি ছোটবেলায়, আপনি হয়তো পার করে এসেছেন আপনার বাল্যকালে এবং বর্তমান এই সময়টায় ওদের এই খেলার ভঙ্গিমা দেখে কিন্তু অতীতের আমাদের সেই মুহূর্তগুলো কিন্তু মনে পড়ে যায় এবং স্মৃতিচারণ করতে আমরা সকলেই পছন্দ করি। স্মৃতির পাতায় সুখময় স্মৃতি সকলে কিন্তু ধরে রাখতে পছন্দ করি। দর্শক, আমাদের মধ্যে কিন্তু সকলেই একটা সময় এভাবে বৃষ্টিতে ভিজে বৃষ্টি উপভোগ করার দিনক্ষণ কিন্তু আমরা দেখেছিলাম এবং বর্তমানে কিন্তু আমরা একইভাবে এই বাচ্চাদের কিন্তু দেখতে পাচ্ছি। আপনারা ক্যামেরায় দেখতে পাচ্ছেন দর্শক, বাচ্চারা কিন্তু বৃষ্টিতে ভিজছে। ছোটবেলায় আপনিও হয়তো ওদের মতোই বৃষ্টিতে ভিজে ভিজে উল্লাস করেছেন এবং এই সময়টায় শহরের এই ব্যস্ততার মধ্যে আপনারা যারা বৃষ্টি উপভোগ করছেন, হয়তো আমাদের এই লাইভের মাধ্যমে আপনি আপনার ছেলেবেলায় ফিরে যেতে কিছুটা সক্ষম হবেন, স্মৃতিচারণ করবেন হয়তো। দর্শক, শহরে প্রথম বৃষ্টি, বছরের এই প্রথম বৃষ্টিতে ভিজছে ঢাকা শহর
ঢাকা শহরের বিভিন্ন প্রান্তর, বিশেষ করে বর্তমানে রাজধানীর ভাসানটাক এলাকা কিন্তু বৃষ্টির পানির স্পর্শ পেল, অর্থাৎ বছরের প্রথম বৃষ্টির পানির স্পর্শ কিন্তু পেল। আমরা এখন ভাসানটাক এলাকায় অবস্থান করছি। যত দূর অবধি আমার নজর পড়ছে চারপাশে কিন্তু মেঘাচ্ছন্ন আকাশ দেখতে পাচ্ছি, এবং এই মেঘাচ্ছন্ন আকাশ বলে দেয় হয়তো আজকে ঢাকার অন্যান্য প্রান্তেও কিন্তু কিছুক্ষণের মধ্যে বৃষ্টির দেখা পাবে। অর্থাৎ আপনি ঢাকার যে প্রান্তে এখন বর্তমানে অবস্থান করছেন সেখানে কিন্তু বৃষ্টির দেখা আপনি পেয়ে যেতে পারেন, তার সম্ভাবনা কিন্তু একদমই প্রবল। আমরা বর্তমানে ভাসানটাক এলাকায় অবস্থান করছি এবং এখানে কিন্তু প্রবল বৃষ্টি আমরা দেখতে পাচ্ছি। আপনারা দেখতে পাচ্ছেন বাচ্চারা কিন্তু উল্লাস করছে, যেটা আমি বারংবার বললাম, ওদের এই খেলাধুলা দেখে, ওদের এই হাসি খুশি উদযাপন দেখে কিন্তু ছেলেবেলার কথা অবশ্যই আপনাদের হয়তো মনে পড়বে। যেমনটা আপনারা এখন দেখতে পাচ্ছেন, একটা সময় ছোটোবেলায় কিন্তু এভাবে ছোট জামা পরে, শর্ট প্যান্ট পরে আমরাও কিন্তু খেলাধুলা করতাম। বৃষ্টিতে কিন্তু বাড়ির উঠোনে রাস্তায় দৌড়াতাম এবং বৃষ্টিতে আমরা ভিজতাম। সেই কথা ওদের দেখে কিছুটা মনে পড়ে গেল এবং শৈশবে কিছু সময়ের জন্য ফিরে গেলাম। দর্শক, বৃষ্টি কিন্তু তুমুল আকার নিয়েছে। আপনারা দেখতে পাচ্ছেন চারপাশে অজস্র বৃষ্টির উপস্থিতি দেখা যাচ্ছে, এবং আমি যদি বৃষ্টির পরিমাণটা কেমন সেটা যদি আপনাদের দেখাই, দেখতে পাচ্ছেন দর্শক বেশ বেশ পরিমাণে কিন্তু বৃষ্টি হচ্ছে। আপনারা এখানে দেখে কিছুটা আঁচ করতে পারছেন, বৃষ্টির পানিগুলো যে নিচে আছড়ে পড়ছে সেটা দেখে কিছুটা ধারণা করতে পারছেন। আমরা এখন রাজধানীর ভাসানটাক এলাকায় কিন্তু অবস্থান করছি এবং এখান থেকে কিন্তু সরাসরি আপনাদের মাঝে যুক্ত রয়েছি। বৃষ্টি হওয়া মাত্রই কিন্তু আপনাদের মাঝে যুক্ত হয়ে গেলাম এবং বর্তমানে আমরা কিন্তু এই বৃষ্টি উপভোগ করছি। দর্শক, আমাদের সাথে যারা যুক্ত রয়েছেন সকলকে কিন্তু ধন্যবাদ নিউজ ফ্ল্যাশ 71 সাথে যুক্ত হয়ে যাওয়ার জন্য। দর্শক, বছরের প্রথম বৃষ্টি আপনারা দেখছেন, নতুন বছরের প্রথম বৃষ্টি আপনাদের সরাসরি লাইভে দেখাতে পেরে কিছুটা ভালো লাগছে। তো দর্শক, সবাইকে ধন্যবাদ নিউজ ফ্ল্যাশ 71 সাথে থাকার জন্য। আশা করি নতুন বছর সকলের খুব ভালো যাবে এবং খুব আনন্দের সাথে আপনারা কাটাবেন। সকলের সুস্বাস্থ্য কামনা করছি। রমজানের এই সময় সকলের সুস্বাস্থ্য কামনা করছি। সকলে রমজান উপভোগ করবেন এবং আল্লাহর কাছে সকলের জন্য দোয়া করবেন। আমরা বর্তমানে অবস্থান করছিলাম রাজধানীর ভাসানটাক এলাকা থেকে। আমি আমিনুল ইসলাম এবং আমার সাথে রয়েছিল আহমেদ বাইদির। সকলকে ধন্যবাদ নিউজ ফ্ল্যাশ 71 সাথে থাকার জন্য।